হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজকাল ভাজাভুজি কমিয়ে দিয়ে এখন আমরা সবাই হেলদি খাচ্ছি। সেজন্য সকাল সকাল কাকিমার বোন ভাবলো যে আমাদেরকে একটা হেলদি কিছু ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াবে। তাই একটা গাজর গ্রেট করে রাখা হলো, ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ ওটস, এটা 1 কাপ পরিমাণ আছে। এই ওটসটাকে কিছুক্ষণ রোস্ট করে তারপর ঠান্ডা করে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে একটা পাত্রে ঢেলে রাখা হলো। এদিকে বিউলির ডাল, গোটা ধনে, তারপর ধনে পাতা কুচোনো, কারি পাতা কুচোনো, আদা কুচোনো, আর তার সাথে একটু কালো সর্ষে, এই সবকটা উপকরণ আগের থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে রেখেছিলাম। একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেলের মধ্যে শুধুমাত্র কোচানো ধনেপাতা ছাড়া বাকি সমস্ত উপকরণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গ্রেট করে রাখা ওই গাজরটা দিয়ে দেওয়া হলো। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করো, তারপরে এতে সুজি দিয়ে দেওয়া হলো। যে কাপ ভর্তি করে ওটস নিয়েছিলাম সেই কাপ ভর্তি করেই সুজি নিয়েছিলাম। ব্যাস, এবার আরেকটি পাত্রের মধ্যে সমস্ত উপকরণগুলো একসাথে রাখার পর তাতে হাফ কাপ, মানে ওই কাপের হাফ কাপ টক দই দিলাম। তার মধ্যে একটা ছোট ইনোর প্যাকেট কেটে দিয়ে দিলাম, যেহেতু বাড়িতে এই মুহূর্তে বেকিং সোডা বা বেকিং পাউডার নেই তাই। যদি তোমাদের কাছে বেকিং সোডা বা বেকিং পাউডার থাকে তাহলে ইনোর পরিবর্তে সেগুলো ব্যবহার করতে পারো। এবার একটু একটু করে জল দিতে থাকো আর চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নাও। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একটা সুন্দর ব্যাটার হবে। ব্যাস, মাখানো হয়ে গেছে। এবার 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দাও। 20 মিনিট পরে দেখো ওটস আর সুজি জল শুষে নিয়ে বেশ মোটাসোটা হয়ে গেছে, থকথকে একটা ব্যাটার হয়ে গেছে। এবার যে পাত্রের মধ্যে তুমি বেক করবে সেই পাত্রে সামান্য একটু সাদা তেল নিয়ে ওটাকে গ্রিজ করে নাও বা তেল মাখিয়ে নাও পুরো পাত্রটা চারিদিকে। হাতের সাহায্যেও তেল মাখাতে পারো, তা না হলে টিস্যু পেপার দিয়েও তেলটা মাখিয়ে নিতে পারো। এরপর ওই পাত্রের মধ্যে পুরো ব্যাটারটাকে ঢেলে ভালোভাবে ব্যাটারটাকে চেপে চেপে একটু সমান করে দেবো। তারপর ওই কোচানো যে ধনেপাতাগুলো ছিল সেগুলো ওপর থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে সুন্দরভাবে ডেকোরেট করে দেওয়া হলো। এইবার যখন টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করার পর আমরা যে পাত্রে এটাকে স্টিম করব সেই পাত্রের মধ্যে দিলাম, দেখলাম যে ওপর থেকে ঢাকনা বন্ধ হচ্ছে না। সে কারণে আবারও টিফিন বক্স বের করে তার উপরে ঢাকনাটা খুলে নেওয়া হলো। আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বোন কী করলো, ওই টিফিন বক্সটার মুখটাকে আটকে সেটাকে আবার ওই প্যানের মধ্যে বসিয়ে দিল। ডেচকি বা একটু উঁচু ধরনের প্যান যেগুলো থাকে বা কড়াই টাইপের থাকে, তার মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসাতে হবে। সেই স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটা রেখে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। তাতে ভালোভাবে এটা কেকের মতো বেকড হয়ে যাবে। মাইক্রোওভেন ছাড়া যেরকম কেক তৈরি হয় ঠিক একই উপায়ে এটা তোমরা তৈরি করতে পারবে বাড়িতে। এই যে রোজ সকালে কী খাই একটা রোগ আছে না সবার, সেই রোগটা কিন্তু এই খাবারটা খেলে অনেকটা চলে যাবে। আর তাতে মা কাকিমারা তোমার হাত থেকে বেঁচে যাবে, কারণ এটা অনেকক্ষণ পেট ভার করে রাখে। আর এর মধ্যে যে কটি উপকরণ দেওয়া হয়েছে প্রত্যেকটা উপকরণ খুব হেলদি, শরীরের জন্য ভীষণ ভালো। এটার সাথে খাওয়ার জন্য একটা রায়তা চাই, সেজন্য টক দই, শসা, বিট নুন বা রক সল্ট বা পিঙ্ক সল্ট, যা হোক কিছু একটা স্বাদ মতো, আর একটু গোলমরিচ, আর তার সাথে ধনে, জিরে, শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করে একটা মশলা মিশিয়ে দিয়ে এই রায়তাটা তৈরি করা হয়েছিল। এবার এটাকে পিস পিস করে কেটে নাও আর রায়তার সাথে একসাথে খেয়ে দেখো কি নরম হয়েছে। এটা কি বলবো, তোমরা বাড়িতে ট্রাই করো একবার। বোন আর কাকিমা এই যে ডিশটা বানিয়েছিল, তো এটা অনেকটা বলা যায় যে ওটস আর সুজি দিয়ে বানানো কেক, যেটা খেতে খুব ভালো। বোন আর কাকিমা সার্ভ করার আগে এত ভালোভাবে সেটাকে সাজাতে থাকে যে আমার ধৈর্য হারিয়ে যায়। আমার মনে হয় বাবা সাজাবে পরে, আগে আমাকে খেতে দিয়ে দাও, কারণ আমার তো জিভ থেকে জল পড়তে শুরু করে না। এবার এটাকে আরও বেশি ডেকোরেট করার জন্য, কালারফুল করার জন্য একটু টমেটো সস ওপর থেকে ছড়িয়ে দাও।